Welcome to MD Iman Channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই ভালোবাসা প্রকাশের ভাষা কি সবসময় কোরআন ও সহিহ সুন্নাহর মানদণ্ডে সঠিক হচ্ছে? সম্প্রতি রহমতে আলম শিরোনামের একটি নাশিদ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর সুর ও গায়কী প্রশংসনীয় হলেও এর কিছু কথার মধ্যে এমন কিছু দাবি করা হয়েছে যা আমাদের আকীদাগত জায়গা থেকে পুনরায় ভেবে দেখা জরুরি। আজ আমরা বস্তুনিষ্ঠভাবে সেই ৫টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। বাচ্চাটিটি গাইছে রহমতে আলম নূরে মুজাসসাম। বিশ্লেষণ: নূর শব্দটি যদি হিদায়াত বা রহমতের আলো হিসেবে রূপক অর্থে ব্যবহার করা হয় তবে তা ভিন্ন কথা। কিন্তু যদি নূরে মুজাসসাম দ্বারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিতত্ত্বকে ফেরেশতাদের মতো আলোর তৈরি কোনো বিশেষ সত্তা হিসেবে দাবি করা হয় তবে তা কোরআনের সরাসরি বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়ে পড়ে। সূরা কাহফের ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, বাশার, তবে আমার প্রতি ওহী নাজিল করা হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন বলেই তিনি আমাদের জন্য অনুসরণযোগ্য আদর্শ। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিসসালামকে অতি প্রাকৃত পর্যায়ে নিয়ে পথভ্রষ্ট হয়েছিল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে আগেই সতর্ক করেছেন। সহিহ বুখারী ৩৪৪৫। তাই এমন শব্দ ব্যবহার এড়িয়ে চলাই নিরাপদ যা তার মানবিক পরিচয়কে অস্পষ্ট করে দেয়। বাচ্চাটি গাইছে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বিশ্লেষণ: সহিহ মুসলিমে হাদিস নম্বর ২৩৩১ উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহায়ের একটি ঘটনা আছে যেখানে তিনি নবীজির মুজেজা স্বরূপ তার ঘাম সংগ্রহ করেছিলেন। তবে এটি ছিল একটি নির্দিষ্ট ও ব্যতিক্রমী ঘটনা। নাশিদে বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি সাহাবীদের একটি সাধারণ প্রথা বা কোনো শরঈ বিধান। কাব্যিক অলঙ্কার হিসেবে এটি ব্যবহৃত হলেও সাধারণ মানুষের কাছে এটি বিভ্রান্তি তৈরি করতে পারে যে এটি হয়তো ইবাদতের কোনো অংশ, অথচ এর সপক্ষে কোনো সাধারণ সুন্নাহর দলিল নেই। বাচ্চাটি গাইছে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বিশ্লেষণ: এই কথাটি সরাসরি আমাদের তাওহীদি আকীদার সাথে সাংঘর্ষিক হতে পারে। কোরআন অনুযায়ী মহাবিশ্বের প্রতিটি বস্তু একমাত্র আল্লাহর হুকুমে চলে। সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে, সূর্য, চন্দ্র ও তারা সবই তাঁর আল্লাহর আদেশের অনুগত। কোনো সৃষ্টিকে সৃষ্টির প্রতি পাগল বলা তাকে ইলাহি গুণাবলিতে ভূষিত করার নামান্তর। চন্দ্র, সূর্য আল্লাহর সৃষ্টি হিসেবে তাঁরই তাসবিহ পাঠ করে। কোনো নবীর আকর্ষণে তারা আচ্ছন্ন নয়। বাচ্চাটি গাইছে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বিশ্লেষণ: জান্নাতের নেয়ামত ও সৌন্দর্য নিয়ে কুরআন ও সহিহ হাদিসে অসংখ্য বর্ণনা পাওয়া যায়, কিন্তু জান্নাতের প্রতিটি রুমে বা ঘরে নবীজির নাম লেখা থাকবে এমন কোনো স্পষ্ট ও সহিহ দলিল ইসলামী শরীয়তে খুঁজে পাওয়া যায় না। দ্বীনি বিষয়ে, বিশেষ করে গায়েবী জগৎ বা জান্নাত নিয়ে কোনো কথা বলতে হলে শক্ত দলিলের প্রয়োজন। প্রামাণ্য দলিল ছাড়া এমন তথ্য প্রচার করা আকীদাগত দুর্বলতার বহিঃপ্রকাশ। বাচ্চাটি গাইছে গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। বিশ্লেষণ: সহিহ বুখারীর ৩৫৮৩ নম্বর হাদিসে
খেজুর গাছের কান্নার বিষয়টি সত্য এবং এটি নবীজির একটি বড় মুজেজা। কিন্তু নাশিদে বলা হয়েছে গাছটি সদা বা সব সময় কাঁদছে, যা হাদিসের বর্ণনার সাথে মেলে না। এটি ছিল একটি সুনির্দিষ্ট সময়ের ঘটনা। মুজেজাগুলোকে অতিরঞ্জিত না করে হাদিসে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করা ঈমানের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানেই হল তার সুন্নাহর যথাযথ অনুসরণ এবং আল্লাহ তাকে যে উচ্চ মর্যাদা দিয়েছেন তাতে তাকে বিশ্বাস করা। কিন্তু অতি ভক্তি বা আবেগের আতিশয্যে তাঁকে যেন আমরা আল্লাহর সমতুল্য না করে বসি অথবা দলিলবিহীন কোনো অলৌকিকতায় তাঁকে আবদ্ধ না করি। মনে রাখবেন, সঠিক আকিদাই হল জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। আল্লাহ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ অনুযায়ী ভালোবাসার এবং সত্য পথ চিনে চলার তৌফিক দিন। আমিন।